हाई फ्रेंड्स और एक नतून भिडियोते तुम्हारे सबाई को वेलकाम। तो गाइस आमी सुनील और तुम्हारा देखते सेल्फ स्टाडी उइथ सुनील। तो देखो फ्रेंड, आमी এই চ্যানেলে তোমাদের জন্য মোটিভেশন রিলেটেড কথা শেয়ার করে থাকি যাতে তোমাদের হেল্প হয়। দেখো বর্তমানে আমরা যেমনই আছি কিন্তু এইভাবে তো ভবিষ্যতে থাকাটা আমাদের জন্য উপযুক্ত নয় আমি মনে করি। আর তোমাদের কি মতামত এটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। দেখো আজকে তুমি আছো মানে এটা হচ্ছে তোমার বর্তমানে তুমি কিভাবে আছো, ভবিষ্যতে কিভাবে থাকতে পারবে এইটা পরিবর্তন তুমি নিজেই করতে পারবে। দেখো বর্তমানে আমি যেটা আছি, ধরো আমি যদি এখন পরিশ্রম না করি বা মেহনত না করি, আমি যদি কর্ম না করি তাহলে আমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে কিভাবে। তো তুমি যদি এখন শিক্ষার্থী হও, তুমি যদি এই সময় পড়াশোনা না করো তাহলে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে কিভাবে। আর তুমি হয়তো ঘুমিয়ে আছো, ঘুমে বা শুয়ে আমি কিছুই করব না, আমি বসে থাকবো, আমি শুধু ফলের আশা করব, এমনটা তো নয়। যে পরিশ্রম করে সেই তো ফলের আশা করতে পারে। তুমি মেহনত করছো না আর তুমি ভাবতেছো আমি ভালো ফল পেলাম না বা আমার দ্বারা মনে হয় আর কিছু হবে না, এমনটি ভাবতেছো। তো তোমাদেরকে যাদের এরকম চিন্তাভাবনা আছে তাদেরকে আমি বলবো, দেখো তুমি যদি মাঠে নামো, তুমি যদি পরিশ্রম করো তাহলে তুমি সফলতা পাবে। তুমি নিজেকে প্রুভ করতে পারবে। আর তুমি নিজেকে যখনই প্রুভ করতে পারবে তাহলে তুমি ওখান থেকে তুমি আশা করতে পারো যে আমি এর থেকে আমি অবশ্যই ভালো জায়গাতে বা ভালো পজিশনে আমি যেতে পারবো, কিন্তু তার আগে তুমি পারবে না। দেখো প্রত্যেকেরই জীবনে একটা স্বপ্ন থাকে, প্রত্যেকেরই স্বপ্ন আছে আর থাকবে। এবার এই স্বপ্নটাকে নিজের মধ্যেই রেখো, কাউকে কোনো সময় বলতে যেও না। দেখো তোমার মধ্যে কি আশা আছে, কি স্বপ্ন আছে, ওইটা তুমি যদি অন্য কারো কাছে প্রকাশ করো তাহলে ওইটাকে নিয়ে ঠাট্টা তামাশা হাসি মজাক ভাবে নেবে, তোমাকে সব সময় হাসির পাত্র করে রাখবে। আর এই জন্য তোমাদেরকে আমি সাজেস্ট করব, কোনো সময় তোমাদের কোনো যদি স্বপ্ন থাকে ওই স্বপ্নটাকে তুমি পূরণ করার জন্য অনবরত চেষ্টা করতে থাকো, কিন্তু ওই স্বপ্নটাকে তুমি কাউকে বলতে যেও না। আর একটা কথা, দেখো প্রত্যেকেরই জীবনে কোন না কিছু করার অবশ্যই চেষ্টা আছে। আজ আমারও থাকতে পারে, আজ তুমি যে দেখতেছো তোমারও থাকতে পারে, এবং পরবর্তীকালে যে দেখবে তারও থাকতে পারে। তো এবারে ওই স্বপ্ন আশা যাই থাকুক না কেন, এর আগে তোমাকে অবশ্যই গোল সেট করে তোমাকে ওই মানে যেটা তুমি টার্গেট ঠিক করেছো ওই টার্গেট হিসেব অনুযায়ী তোমাকে পথে নামতে হবে। ওই ধীরে করে ওই তোমার টার্গেটগুলোকে ফিল আপ করতে হবে, নাহলে তুমি পারবে না। তুমি ভাববে আমি একবারেই পড়বো না, থেকে আর পড়বো না, একবার যেদিন পরীক্ষা আছে, যে ডেটে পরীক্ষা আছে আমি ওই ডেটে পড়বো, পরীক্ষা দিয়ে দেবো, পাস করে যাবো, এমনটা কিন্তু না। তোমাকে ওই পরীক্ষার জন্য তোমাকে প্রথম থেকে পড়তে হবে, ধাপে ধাপে। তুমি যদি সিলেবাস কভার করে ফেলো তাহলে তুমি দেখবে তুমি ওই যে কোনো পরীক্ষাতে তুমিও অনায়াসে পাস করতে পারবে। আমি সিলেবাসটাই শেষ করিনি, আমি যে কোনো এক্সামের জন্য চলে যাব, আমার অভিজ্ঞতা হবে। হ্যাঁ অবশ্যই অভিজ্ঞতা হবে, কীরকম টাইপ থেকে কোশ্চেন আসে না আসে এটা তুমি জানতে পারবে, বাট এটা কিন্তু মেন নয়। মেন হচ্ছে এটাই, তুমি সিলেবাস যদি প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত ভালো করে পড়ে থাকো, যে বাইরে থেকে কোশ্চেন আসুক না কেন ওই রিলেটেড তুমি কোশ্চেন যদি সলভ করতে শিখে গেছো না, তাহলে যে রিলেটেডই কোশ্চেন আসুক না কেন তুমি পারবে। আর বাস্তব ক্ষেত্রে এরকমই, তুমি যদি টার্গেট সেট করে না রাখো, তুমি কোথায় নামছো, কি করছো না করছো, তুমি কুলকেন না কিছুই খুঁজে পাবে না। আর এই জন্য বলছি ছোট ভুলই বড় ভুলের দিকে তোমাকে নিয়ে যেতে পারে। আর এই জন্য বলছি সময় থাকতে তুমি যদি শুধরে যাও তাহলে তুমি দেখবে তোমার লাইফ উজ্জ্বল ঝকঝকে হয়ে যাবে, তোমাকে আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে না। আর এইসব কথা বলেই আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো জায়গাতে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে অবশ্যই পারো।